হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক আনাদার এক্সাইটিং ভিডিও। গাইজ, আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। অনেকে আমাকে প্রশ্ন করে যে মেকআপ কালো হয়ে যাচ্ছে, মুখটা অনেক ডাল লাগছে, মেকআপ লং লাস্টিং হচ্ছে না। লং লাস্টিং মেকআপের জন্য আমি একটা টিউটোরিয়াল শেয়ার করে দিয়েছি, আর আজকে আমি শেয়ার করছি কেন মুখটা কালো লাগে। তো ফার্স্টলি দেখো, ফেসটা ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে মেকআপ করার আগে। আর তারপর আমি এখন যেটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে একটা ল্যাকমির লুমি ক্রিম। এটা খুব লাইট ওয়েট একটা ময়শ্চারাইজার উইথ একটা হাইলাইটের একটা গ্লো আছে, তার জন্য আমি ফার্স্ট এটা অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি অ্যাপ্লাই করছি একটা প্রাইমার খুবই ইম্পর্টেন্ট একটা মেকআপকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য। তো দেখো, আমি এখানে ব্লু হেভেনের একটা প্রাইমার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে অন্য কোনো ব্র্যান্ডের প্রাইমারও ব্যবহার করতে পারো। প্রাইমার আমরা ব্যবহার করি বেসিক্যালি মুখের যে ওপেন পোর্সগুলো আছে সেগুলোকে ক্লোজ করার জন্য। আর প্রাইমার একটা মেকআপকে লং লাস্টিং রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তার জন্য অবশ্যই প্রাইমারটাকে ইউজ করতে হবে, আর তোমরা তোমাদের স্কিন অ্যাকর্ডিং একটা প্রাইমার চুজ করতে পারো। প্রাইমারটা ব্যবহার করার পর আমরা চলে যাব ফাউন্ডেশনে। ফাউন্ডেশনটা অবশ্যই নিজের স্কিনের যে শেড আছে সেই অনুযায়ী চুজ করতে হবে, কারণ বেশি লাইট ফাউন্ডেশন যদি চুজ করো, অনেক সময় অনেকে বলে, অনেকের ভাবনা চিন্তা আছে যে মেকআপ মানে ফর্সা, তবে একদমই নয়। মেকআপ মানে ফর্সা নয়। স্কিন অ্যাকর্ডিং অবশ্যই প্রাইমারটাকে সিলেক্ট করতে হবে, তারপর একটা ফাউন্ডেশন নিজের স্কিন শেড অনুযায়ী একটা ফাউন্ডেশন চুজ করতে হবে। আমি এখানে ফিটমির একটা ফাউন্ডেশন নিয়েছি, আর ফিটমির যে ফাউন্ডেশনটা আছে এটার দামটা খুব একটা বেশি পড়বে না, তোমরা সকলেই অ্যাফোর্ড করতে পারবে খুবই ভালোভাবে। আর এটার মধ্যে একটা ভালো জিনিস আছে, তোমরা তোমাদের স্কিন শেড অনুযায়ী একটা ভালো ফাউন্ডেশন তোমরা পেয়ে যাচ্ছ এখানে। তো অবশ্যই নিজের স্কিন শেড অনুযায়ী একটা শেড চুজ করে ভালো করে অ্যাপ্লাই করে নেবে। আর যখনই ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে মুখে, অবশ্যই ভালো করে ব্লেন্ড করবে যেন কোনো রকম কোথাও প্রোডাক্ট না থেকে থাকে এক্সট্রা। তো তার জন্য ভালোভাবে ব্লেন্ড করতে হবে। আর মেকআপ যত ভালো করে ব্লেন্ড করবে তত কিন্তু তোমার মুখটা ক্লিয়ার আসবে, মানে মেকআপটা ফাউন্ডেশনটা ভালোভাবে বসবে আর মেকআপটা লং লাস্টিং রাখবে, প্লাস তোমার মুখটা কালো হয়ে যাবে না। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। আমি যে ফাউন্ডেশনটা নিয়েছি সেটা হচ্ছে ফিটমির ফাউন্ডেশন। তোমরা অফলাইনে বা অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবে, আর যদি তোমরা অফলাইনে না পেয়ে থাকো তাহলে তোমরা অনলাইনে দেখতে পারো। তারপর আমি অ্যাপ্লাই করব একটা কনসিলারের জন্য সুইস বিউটির একটা কনসিলার। এই কনসিলারটা সত্যি কথা বলতে দামটা অনেকটাই কম, কিন্তু কভারেজ খুবই ভালো দেয়, তোমরা একবার ব্যবহার করতে পারো। দেখো, আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আশা করি কনসিলার অ্যাপ্লাই কোথায় কোথায় করতে হবে জানা আছে, আর যদি না জানা থাকে দেখো আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করছি, সেই অনুযায়ী নিজের মুখে ভালো করে কনসিলারটাকে অ্যাপ্লাই করে নিও। অ্যাপ্লাই করার পর ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। কনসিলার আমরা কেন ব্যবহার করি সেটাও বলি। কিছু এরিয়া আমরা হাইলাইট করতে চাই, তার জন্য কনসিলার ব্যবহার করতে হয়। আর ইভেন স্কিন টোন বা ডার্ক স্পট যদি কোথাও থাকে বা ডার্ক সার্কেলের প্রবলেম থাকে, তাহলে সেগুলোকেও ভালো করে কভার করা যায় কনসিলার দিয়ে। দেখো, আমি কনসিলারটাকে ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি ওটাকে ব্লেন্ড করছি। ব্লেন্ডটাও কিন্তু খুবই ভালোভাবে ব্লেন্ড করতে হবে যেন কোনো হার্শ লাইন না থেকে যায়, আর খুবই যেন ন্যাচারাল লাগে জিনিসটা, বোঝা না যায় যে তুমি এক্সট্রা কোনো প্রোডাক্ট তুমি মুখের মধ্যে অ্যাপ্লাই করেছো। চলো, কনসিলারটা অ্যাপ্লাই করার সাথে সাথে তোমাদের সাথে একটা হ্যাক শেয়ার করে নিচ্ছি। যখনই তোমরা কনসিলার অ্যাপ্লাই করবে, বা যদি মনে করো যে তোমাদের কাছে কনসিলার নেই, তাহলে তোমাদের স্কিনের যে শেড আছে সেই শেডের চেয়ে এক শেড লাইট কালার নিয়ে তুমি কনসিলারের পরিবর্তে ব্যবহার করতে পারো, আর দেখতে অনেকটা ন্যাচারাল লাগে। দেখো, আমি তারপর অ্যাপ্লাই করছি একটা লুজ পাউডার, এটা তোমরা ব্যবহার করতে পারো। আর তাছাড়া তোমরা কম্প্যাক্ট পাউডার দিয়েও নিজের যে কনসিলার আছে, ক্রিমি প্রোডাক্ট আছে যেগুলো, ওগুলোকে ভালো করে সেট করে নিতে পারো। দেখো আমি কিভাবে অ্যাপ্লাই করছি। যেখানে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেগুলোতে হালকা পাউডার নিয়ে ভালো করে ড্যাব করে নিচ্ছি। দেখো কিভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে, তোমরা সেম প্রসেসই ফলো করো। তোমাদের সাথে একটা দরকারি কথা শেয়ার করে দিই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর সাথে সাথে বেল আইকনটি প্রেস করে দিও। আর এভাবে আমাকে সাপোর্ট করো, এভাবে ভালোবাসা দিও, আর এভাবেই পাশে থেকো। পাউডার ভালো করে অ্যাপ্লাই করার পর দেখো এক্সেস যে পাউডারটা আছে ওটা একটা ব্রাশের সাহায্যে ভালো করে ডাস্ট আউট করে নিতে হবে।
যেন এক্সট্রা কোনো পাউডার না থাকে ফেসে। তারপর আমি একটা ব্লাশ অ্যাপ্লাই করছি, এটা হাইলাইটার প্লাস ব্লাশ, এটা দুটোরই কাজ হয়ে যায়। তো দেখো আমি একটা পার্পল কালারের, হালকা লাইট পার্পল কালারের শেড নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার আবার মেকআপ করার পর গালগুলো যদি একটু লাল লাল না হয় ভালো লাগে না, তো তার জন্য অ্যাপ্লাই করে নিলাম। দেখো তারপর নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি। আমি গালে কন্ট্রোল করি না, গালে কোনো গাল কাটি না খুব একটা, প্রয়োজন পড়ে না, কারণ এমনিতে আমার গালগুলো অনেকটাই রোগা, তো তার জন্য নাকটাকে শুধু ভালো করে কন্ট্রোল করে নিই। তারপরে দেখো আমি আইব্রোটা ভালো করে ফিল করে নিচ্ছি। আইব্রোটা ফিল করার জন্য আমি একটা শ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালার আর ডার্ক যে মেরুন কালার আছে ওটাকে নিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নিলাম, আবার আইব্রোটাকে ফিল করে নিলাম। তারপর আই মেকআপটা কমপ্লিট করব। হালকা পিঙ্ক কালার যে শেডটা দেখলে ওটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ক্রিস লাইনে। তারপর আউট অফ কর্নারে আমি একটা কালো কালারের শেড নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আমি বারবার বলি ব্লেন্ডটা অবশ্যই প্রয়োজন একটা মেকআপকে ভালো করে সেট করার জন্য। একটা মেকআপকে যতটা বেশি ব্লেন্ড করতে পারবে, মানে ফাউন্ডেশন বলো যাই বলো, ভালো করে ব্লেন্ড করলে মেকআপটা কিন্তু অনেকটা দেখতে সুন্দর লাগে। তেমনি আইশ্যাডো যেটা তুমি অ্যাপ্লাই করছো সেটাও ভালো করে ব্লেন্ড করতে হবে। দেখো আমি তারপর অ্যাপ্লাই করছি একটা শিমারি শেড। যেহেতু আমি যে কালারটা শাড়িটা পরবো সেটা হচ্ছে ব্লু কালারের, তো আমি এখানে হালকা যে ব্লু কালার আছে ওটা নিয়েছি, আর তারপর একটা পার্পল কালারের একটা শিমারি শেড নিয়ে দুটোকে মিক্স করে অ্যাপ্লাই করেছি। তারপর আমি একটা সুইস বিউটির একটা লাইনার দিয়ে ভালো করে লাইনটা ড্র করে নিলাম। তারপর নিচের যে লোয়ার ল্যাশ লাইনটা আছে ওর নিচে সেম যে পিঙ্ক কালার হালকা যেটা আমি ক্রিস লাইনে অ্যাপ্লাই করেছিলাম সেটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। তারপর ভালো করে কাজল অ্যাপ্লাই করে নেওয়া হলো। দেখো ভালো করে কাজলটা অ্যাপ্লাই করছি, আমি অনেকটা টাইম নিয়েই করি সমস্ত জিনিস। তারপর চলে এলাম লিপস্টিক অ্যাপ্লাই করা হয়ে গেল। তারপর হাইলাইটটা অবশ্যই করো, কারণ যেহেতু এটা পার্টি মেকআপ আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো হাইলাইটটা একটু করতেই হবে না স্কিনটা। তারপর নোজে একটু অ্যাপ্লাই করলাম, তারপরে আইবোনে অ্যাপ্লাই করলাম, মানে আইব্রোর নিচে পার্টটা অ্যাপ্লাই করলাম। তারপর গালে ভালো করে লাগিয়ে নিলাম একটু হাইলাইটার। দেখো এটা আমার ফাইনাল লুক, কেমন লেগেছে অবশ্যই জানিও। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর হ্যাঁ, এভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, এরকম ভিডিও অনেক আসবে তোমাদের জন্য। চলো এখনকার মতো টাটা।